আসসালামু আলাইকুম। আমি ঈদের সময় আপনাদের যাদের বিশেষ করে কোলোরেক্টাল বা অ্যানাল প্রবলেম আছে, তাদের খাবার-দাবারের কি নিয়ম নীতি হওয়া উচিত সে বিষয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি ডাক্তার গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক, কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। এই ঈদটা আসলে মাংস খাওয়ার ঈদ, তাই তো? এই ঈদে সবচেয়ে বেশি খাওয়া হয় গরুর মাংস এবং খাসির মাংস। তো এই ২ টা জিনিসই কিন্তু খুব কনস্টিপেশন করে। তার মানে মল শক্ত করে ফেলে। সো অবশ্যই আপনারা কোরবানির মাংস খাবেন। এটা একটা অত্যন্ত বড় নেয়ামত আল্লাহর দেয়া। তবে সেই সাথে একটা জিনিস খেয়াল করতে হবে যাতে আ সিরিয়াস কোনো কমপ্লিকেশন বা কনস্টিপেশন না হয়। যদি খুব বেশি কনস্টিপেশন হয় তাহলে অনেক সময় অ্যানাল ফিশার থাকলে সেটা অ্যাগ্রাভেট করে বা পাইলসের যাদের প্রবলেম আছে তাদের রক্তক্ষরণ বেশি হতে পারে। সুতরাং মাংস খাবেন। তবে তার সাথে আপনারা প্রচুর পরিমাণে পানি এবং শাকসবজি খাবেন এবং সাথে চাইলে ইসবগুলের ভুসিও খেতে পারেন রাতের বেলা। তবে এটা খাওয়ার নিয়ম হচ্ছে পানির সাথে গোলায় সাথে খেয়ে ফেলা। কিন্তু অনেকেই আমরা ভুল করি যে রাতের বেলা পানির গ্লাসের মধ্যে এই ইসবগুলের ভুসি ভিজিয়ে রাখি, সকালবেলা উঠে খাই। এতে করে যেটা হবে যে, যে কাজটা পেটের মধ্যে হওয়ার কথা সেটা হবে বাইরে। সুতরাং এটা আসলে কোনো কাজে আসবে না। সুতরাং আ মাংস খান, তার সাথে যাতে মল শক্ত না হয় সেদিকেও খেয়াল রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈদ মোবারক।